গত পর্বে আপনাদেরকে উশ্রী নদীর ঝর্ণা দেখিয়েছি এবং সেখানে কি অভিনব কায়দায় সেলফি তোলা হয় সেটাও দেখিয়েছি এবং আপনাদেরকে সেই ঘটনাও বলেছি যে আমাদের ব্যাগ পড়ে গেছিল জলে এবং সব টাকা পয়সা জলে ভিজে গেছিল। তো সেসব দেখার এবং সেসব অভিজ্ঞতা হওয়ার পর আমরা মাইথন ড্যামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের আজকের শেষ গন্তব্য মাইথন ড্যাম এবং কল্যাণেশ্বরী মন্দির। ভিজে যাচ্ছে। ওই যে সামনে যে দ্বীপটা, ছোট দ্বীপ। পার্ক? এটা কি সূর্যমুখী ফুল বানাচ্ছেন নাকি? মানে ওই যে মজুমদার নিবাস মনে হচ্ছে ওইটা। কল্যাণেশ্বরী টেম্পল, জাগ্রত মন্দির, এগুলো সব মানত করেছে। নেমে জলটা কোথা থেকে আসছে? Get ready with @tour guide Vikas. Welcome to my channel Tour Guide. অবশেষে আমরা উস্ত্রি দেখে ঝাড়খণ্ডের সব থেকে বড় যে ড্যাম মাইথন ড্যাম, যেটা ধানবাদ এবং আমাদের পশ্চিম বর্ধমান এই দুটোর সীমানাবর্তী এলাকা অবস্থিত, সেটা দেখতে চলে এসেছি। বরাকর নদীর উপরে তৈরি এই ড্যাম, যেটা ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটা 15,712 ফিট লম্বা এবং 165 ফিট হাইট। এটা ওই যে দ্বীপ, ওই দ্বীপটা নিয়ে যাবে। মাঝখানে যে দ্বীপটা দেখেছো না, ওই যে দ্বীপটা এরকম, আর ওইটাকে চামচ, দেখো মানে একটা চামচ উল্টে থাকলে যেমন হয়, ঠিক আছে, চামচ দ্বীপ বলে ওটাকে। নামাবে না ওখানে, কিন্তু ওটা ঘোরাবে। চামচ দ্বীপটা চামচ উল্টে থাকলে যেমন হয় ঠিক সেরকম। ওইটা ওইটা ছোট দ্বীপটা ওই ছোট দ্বীপে নিয়ে যায়। ছোট দ্বীপ আছে, একটা বড় দ্বীপ আছে, ওই দিকে একটা দ্বীপ আছে, ওইটা মনে বড় দ্বীপ, এটা ছোট দ্বীপ। মজুমদার নিবাস, এখানে মাইথন এসে যারা থাকে মজুমদার নিবাসে থাকে অনেক দ্বীপের মধ্যে। কত গাড়ি দেখেছে মাইথনে, সত্যি বিশাল জায়গা জুড়ে ড্যামটা, মেলার মতো হয়ে গেছে এখানটায়। এখানে আপনারা নৌকোতেও বোটিং করতে পারেন, স্পিড বোটেও বোটিং করতে পারেন। তো আমাদের একটু সময় কম ছিল বলে আমরা স্পিড বোট ভাড়া করেছি, 800 টাকা করে নেবে একটা রাইড। এবার আমরা স্পিড বোটের কাছে যাচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে, এবার যে একটু লাইন দিতে হবে। চলো ভিজে যাচ্ছে। প্রচন্ড হাওয়ার মধ্যে স্পিড বোটটা চলছে, যার ফলে প্রচন্ড শব্দ হচ্ছে, কিছুই কথা শোনা যাচ্ছে না। তো আসুন আমরা একটু অন্যান্য গল্প করা যাক, মাইথন সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। দূরে ওই যে দেখছেন ওটা চামচ দ্বীপ, এইটা হচ্ছে ছোট দ্বীপ। তো যাই হোক, এটা হচ্ছে বরাকর নদীর উপরে অবস্থিত এবং 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বছরে। 65 বর্গ কিলোমিটার এই জলাধারটার এরিয়া। বর্তমানে এখানে ভূগর্ভস্থ যে বিদ্যুৎ কেন্দ্রটা রয়েছে সেটা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম। অ্যাকচুয়ালি 1942 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় দামোদর উপত্যকা অঞ্চলে একটা বন্যা দেখা দেয়, বেশ মারাত্মক আকারের বন্যা হয়। সেই সময় বিহার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে ডক্টর শ্রীকৃষ্ণ সিনহা বিহারের পক্ষ থেকে এবং আমাদের বিধানচন্দ্র রায় কেন্দ্রীয় সরকারকে একটা মেগা প্রকল্পের সুবিধার কথা জানান, মানে যে মেগা প্রকল্পের বিষয়ে রাজি করেন সেটা হচ্ছে এই ডিভিসি, মানে দামোদর ভ্যালি কর্পোরেশন। এরিয়া বলতে ডিভিসির মানে উপরের দিকটায় আপনার হচ্ছে ধানবাদ এবং বোকারো এই অঞ্চলটা, আর নিচের দিকের এলাকা হচ্ছে বর্ধমান, হুগলি, বাঁকুড়া, হাওড়া, পুরুলিয়া এইসব অঞ্চল। 1957 সালে এই ড্যামটা ওপেন করা হয় এবং
এই আমাদের মাইথন ড্যাম এবং মাসাঞ্জোর ড্যাম দুটোই পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড এই সীমানাবর্তী এলাকায়, এবং মাঝে মাঝেই আপনারা শুনতে পান যে এই মাইথন থেকে জল ছেড়েছে বা এই ইসে মাসাঞ্জোর থেকে জল ছেড়েছে, তার জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে সেই ড্যামগুলো যেখানে জল ধরে রাখা হয় এবং চাষের বা অন্যান্য কাজের জন্য জল ছাড়া হয়। মেনলি উপত্যকা অঞ্চলে যে লোকেরা বসবাস করে তাদের সামাজিক অর্থনৈতিক এসব উন্নতি ঘটতে পারে, এরকম স্কিমের প্রচার পরিচালনা এসবের উদ্দেশ্যে ডিবিসিটা তৈরি করা হয়েছিল, এবং জল নিয়ন্ত্রণ সেসব তো ব্যাপার আছেই। মোদ্দা কথা হলো যে বর্ষাকালে প্রচুর যদি বৃষ্টি হয় তাহলে দেখা যাবে ড্যামে জল কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে, তো তখন ড্যাম সেই প্রেশারটা রাখতে পারবে না। তো তখন সেখানকার সরকারকে বাধ্য হয়ে জল ছাড়তে হবে। এর সাথে কোনো রাজনীতি ফাজনীতির কোনো ব্যাপার নেই। ওই আবার বেরিয়ে গেল রে। ভালো স্পিড আছে। ওই যে দূরে যে ব্রিজ মতো দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে লক গেট। তো ওখানে থেকেই জলটা ছাড়া হয়। তোর কাছাকাছি এটা একটা মানে পয়েন্ট আর কি, ওই বলে 5.7 পয়েন্ট, যাই হোক যে পয়েন্টগুলো বলছে, ছোট দ্বীপ, বড় দ্বীপ, চামচ দ্বীপ, পাশাপাশি অঞ্চল থেকে ঘোরাচ্ছে। এই লক গেটটাও একটা পয়েন্ট। লক গেটের কাছ থেকে এবার আমাদের ঘুরিয়ে এবার আবার সম্ভবত ফেরত যাচ্ছে আর কি। একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, আজ 26 জানুয়ারি। 26 জানুয়ারিতে আমরা মাইথন বাঁধে আছি, এবং এখানে স্পিডবোট বলুন, নৌকো বলুন, বা রাস্তাঘাটে বহু জায়গায় দেখলাম ফ্ল্যাগ নিয়ে লোকে আছে বা এসেছে, বা নৌকো টোকোতে ফ্ল্যাগ আছে, দেখে ভাল লাগে যে ফ্ল্যাগটা পথ করে উঠছে, দেখতেই একটা মানে দারুণ লাগে। যাই হোক, রাইড প্রায় শেষ হওয়ার মুখে। ওই দূরে আমাদের যে নামতে হবে যেখানটা, সেই জায়গাটা দেখা যাচ্ছে। এখান থেকেই আমরা যাত্রা শুরু করেছিলাম এবং সেখানেই ফিরে আসছি, প্রায় চলেই এসেছি। কত টাইমের মধ্যে 800 টাকা নিয়ে নিল। কমপ্লিট, চলে এসছি আমরা। হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে এবার। এখান থেকেই আমরা স্পিড বোটে চড়েছি। এই স্পিড বোটের রংটা আবার আলাদা, হলুদ। সামনের ওই ছোট দ্বীপটা দেখা যাচ্ছে, ওখানেই আমরা ঘুরে এসেছি। চলো টিকিটের রেটটা নিয়ে আসি। রাইড করতে কেমন খরচ হবে তার একটা ধারণা এখান থেকে পেয়ে যাবেন। কেমন লাগেছে? ভালো? পার্ক? এইটা তো, এটা কি ভাল লাগলো না এটা? হ্যাঁ পার্ক আছে, উল্টো দিকে একটা পার্ক আছে। চলো চলো ওখানে যাই। ও বলছে আশেপাশে কোনো পার্ক ফার্ক নেই, উল্টো দিকে একটা পার্ক আছে, পার্কে একটু নিয়ে যাওয়া যাবে। আইসক্রিম টাইসক্রিম দিয়ে দাও। বাংলা থেকে এসে যদি ঝাড়খণ্ডে মেলা দেখতে হয়। চল চল, কিসে চড়বি তাড়াতাড়ি, কিন্তু আধ ঘন্টার মধ্যে 3:30টার সময় বেরিয়ে কল্যাণেশ্বরে যেতে হবে। বাবা ওইটাই চড়বে? ऐसे ही जनवरी में
मेला रहता है क्या? जनवरी में ही सिर्फ होता है, जनवरी से फरवरी तक सरस्वती पूजा तक। है मना वो चढ़বে তো তুই কিছু চড়বি তাড়াতাড়ি বল ওই নৌকায় চড়বি তো যা জুতো খোল উপরে যা ও মোজা আমাকে দিয়ে যা মোজা থাকলে উঠতো তাহলে এটা দিয়ে নামবি পরেরটা এটা দিয়ে নামবি চল আবার ওঠ ব্যাস এই যা উল্টে গেছিস তাহলে আস্তে আস্তে নামতে হবে ঠিক আছে যাও যাও আস্তে আস্তে নামো একটু একটু নিঃশ্বাস নিয়ে নাও যা ওঠো ওঠো এটা দিয়ে উঠতে পারবে না মাঝখান থেকে ওঠো এই তো হচ্ছে এবার চলে আস্তে আস্তে চলে এই তো কি সুন্দর নামলি ছোট্ট মেলা প্রতি বছরই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই মেলাটা বসে মাইথন বাঁধের উল্টো দিকটাতেই যে শাল গাছ তাল গাছের যে জঙ্গলটা আছে তার মধ্যেই মেলাটা বসে এখানে পিকনিক টিকনিক হয় প্রচুর পিকনিক পার্টি আছে এখানে তো ছোটোখাটো মেলা 2 মাস বসে শীতকালীন মেলা মেইনলি শীতকালে প্রচুর পর্যটক আসে সেই জন্যই মেলাটা করেছে আর দেখুন আপনারা এখানে বেশ কিছু টয় ট্রেনের ব্যবস্থা আছে এটা ময়ূরপঙ্খী দেখলাম এখানে একটা গোল নাগরদোলা টাইপের ঘুরছে ঘোড়ায় চড়ে বসতে পারেন যাই হোক ছোটখাটো মেলায় কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমাদের ফিরতে হবে আবার এই তো অভ্যাস হয়ে গেছে এখন তো বেশি স্লিপারি লাগছে না তাড়াতাড়ি আর কয়েকবার পর যেতে হবে এবার না এই যেটা উনি রং করেছেন তার থেকে নর্মাল যেটা কালার সেটা বেশি ভালো লাগছে এটা কি সূর্যমুখী ফুল বানাচ্ছেন নাকি ওই যেগুলো ডবল আলো ওইগুলো মনে হয় সূর্যমুখীর মতো আসছে একটা সিঙ্গেল কেন সিঙ্গেলটা কি ফুল হ্যাঁ ওইটা 100 টাকা ও বাবা ওটা অনেক ফল দিয়ে আছে আর আপনি এটা সিঙ্গেল বানাচ্ছেন বানান দেখি মাইথনকে পেছনে ফেলে এবার এগিয়ে চলেছি প্রচন্ড জ্যাম কোনো মতে জ্যাম থেকে বেরিয়েছি প্রায় ঘন্টাখানেক লেগে গেল জ্যামে এই দেখুন ড্যাম এইখানে লক গেট এই অবধি এটা একটা স্পট লক গেট অবধি এই দেখুন ওই চামচ দ্বীপ সবুজ দ্বীপ তারপরে ছোট দ্বীপ বড় দ্বীপ সব মানে ওই যে মজুমদার নিবাস মনে হচ্ছে ওইটা হ্যাঁ ওই যে বাড়িটা দেখছো এটা মজুমদার নিবাস ওটা দারুণ স্টে বলা বাবা বলো বলছি যে আমার ডোনাট খাওয়া হয়ে গেছে হাতটা ডিম লেগে আছে মানা ওয়াইপার দাও মজুমদার নিবাস কোথায় গেল মাইথন বোটিং সেন্টার ওইখানেও বোটিং হয় নাকি এই যে মজুমদার নিবাসের নিকটে এই যে মানা এই যে গলিতে ঢুকছে এইখান থেকে মজুমদার নিবাসে যায় নাকি না এটা না এটা বোটিং এর জায়গা তাই তো এই যে ব্রিজটা হ্যাঁ ব্রিজের মাইথন বাঁধ থেকে জাস্ট 5 কিলোমিটার দূরেই কল্যাণেশ্বরী মায়ের মন্দির এটা কল্যাণেশ্বরী বলে একটা স্থান সেখানেই মন্দিরটা স্থাপিত তো এখানে আমরা চলে এসেছি মন্দিরে যাচ্ছি আপাতত কল্যাণেশ্বরী টেম্পল মাইথন
খুব জাগ্রত মন্দির। কল্যাণেশ্বরী মন্দির বর্ধমান জেলার আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত এবং ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর তীরে এটা তৈরি করা হয়েছে। জাস্ট মাইথন থেকে 5 কিলোমিটার হবে, বরাকর শহর থেকে 7 কিলোমিটার হবে। এটা মন্দিরের বাইরের দিকটা দেখছেন, এখনো মন্দিরের মূল মন্দিরে প্রবেশ করিনি। তো এই ডান দিকটায় দেখছেন এখানে সব মানত টানত করে রেখেছে। প্রায় 500 বছরের পুরনো মন্দির, আর শুনেছি অতীতে মানুষ বলিও হতো এখানে। এখান থেকে বরন্তী, গড় পঞ্চকোট, জয়চণ্ডী সবই খুব কাছে। তো পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় এই মন্দিরটা তৈরি হয়েছে। শান্ত নিরিবিলি নদীর পাশে ছায়াটা ঘেরা আছে, গাছপালায় ভর্তি, সুন্দর মন্দিরটা। এগুলো সব মানত করেছে, দেখেছিস বাবা? এগুলো সব মানত করেছে, পাথর বেঁধেছে। কল্যাণেশ্বরী মন্দিরের পেছন দিকটা এটা। এই দেখুন সামনে কল্যাণেশ্বরী মন্দির, লোকে আসে সামনে মন্দিরটা দেখে চলে যায়, পেছন দিকটা সাধারণত আসে না। পেছনে আসলে কি দেখতে পাবেন দেখুন, ওই দিক থেকে জল আসছে, এই যাচ্ছে, এই যে এই জলটা নদীর সাথে মিশে যাচ্ছে। এই দিকে নেমে গেছে। জলটা কোথা থেকে আসছে? প্রায় 500 বছরের পুরনো এই মহাশক্তি মন্দির খুবই জাগ্রত মন্দির। সন্তানহীন মহিলারা সন্তান লাভের আশায় এখানে প্রার্থনা করেন, পূজা দেন। আপনারা এখানে এলে পুজো দিয়ে পেছন দিকটা একটু ঘুরবেন, নদীর পাশে বেশ ভালো লাগবে ঘন্টাখানেক সময় কাটাতে। আর হ্যাঁ, একটা অনুরোধ, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দূরে দেখুন কত দূরে লোক দেখা যাচ্ছে। এই যে গেট, এই গেট থেকে আপনারা পেছন দিকটা আসবেন। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে বরন্তের উদ্দেশ্যে রওনা দেবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ। মাঝেদের পরব। কবে পরব? সরস্বতী পূজা? না না, এটা বাংলা পরব। বরন্তির একটু আগে গ্রামে উৎসব হচ্ছে।